আসসালামু আলাইকুম দেশবাসী, সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি একজন কবিতাপ্রেমী মানুষ। আমার জীবনের প্রথম প্রেম বঙ্গবন্ধু। যখন আমি খুব ছোট, তখন আমি মায়ের কাছ থেকে বঙ্গবন্ধুর জীবনের গল্প শুনি, মহান মুক্তিযুদ্ধের গল্প শুনি। সেই শিশুকাল থেকেই বঙ্গবন্ধুর প্রেমে আমি উদ্বুদ্ধ হই। একটি সময় বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপনের আমি কি দিয়ে তার মতন একজন প্রেমিককে বরণ করব, সেজন্য হচ্ছে যে আমি আমার মনের মাধুরী মিশিয়ে কিছু কবিতা লিখেছি, অনুকবিতা বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছি। সে একজন প্রেমিক পুরুষ, দেশপ্রেমিক। তার প্রেমের মহত্ব আমি অনুভব করেছি, আমাকে তার প্রেম অনুপ্রাণিত করেছে। তাই বঙ্গবন্ধুকে এই 101টা কবিতা দিয়ে দিন বদলের খেলা নামে একটি বই আমি স্বরচিত কবিতা দিয়ে রচনা করেছি। এটা প্রকাশ করেছি 2022 সালে। তবে তখন আমাকে আমার যে সম্পাদক, প্রকাশক, আমার শুভাকাঙ্ক্ষী অনেক বন্ধুবান্ধব অনেকেই বলেছে যে বইটার নাম দিন বদলের খেলা কেন হবে। কেউ কেউ বলেছিল দিন বদলের পালাও দিতে পারো, কিন্তু আমার কেন জানি মনে হয়েছিল একজন স্রষ্টা সে হয়তো বা একটু হলেও অনুভব করতে পারে কিছুটা। তবুও সবার মতের বিরোধিতা করে আমি বইটার নাম দিন বদলের খেলাটাই রাইট করেছি, যে আমি এটাই দিতে চাই। তবে এখানে যে কবিতাগুলো আছে আমি একে একে করে 101টা কবিতা দিয়েছিলাম। তবে 101টি কবিতাই আমি প্রকাশ করব প্রত্যেকটা চ্যানেলের মধ্যে, যে আমি দিতে চাই বঙ্গবন্ধুর প্রেম, বঙ্গবন্ধুর ভালোবাসা, বঙ্গবন্ধুর ত্যাগের মহিমা আমি নবীন তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আপনারা আমাকে উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন। আমি তখন আমাকে অনেকেই বলেছেন যে আমি তেল মেরেছি, তেলের বাজারের দাম বাড়বে। অবশ্য আমাকে কবিতার জন্য তো আর বঙ্গবন্ধু ফিরে এসে আমাকে কোনো ধরনের উপহার দেয়নি। তবে আমি তাদের কথা মানতে পারি না, কিন্তু আমি এখনও প্রতিনিয়ত রোজ আমি বঙ্গবন্ধুকে নিয়ে কিছু না কিছু লিখি, আগের চেয়ে আরও বেশি লিখি। কারণ প্রেম যেন এমনই হয়, ক্ষুধার্ত হৃদয় তৃষ্ণা নিবারণ হয়, সে অন্য কেউ নয়, একজন দেশপ্রেমিক, যার প্রেমে আমি মুগ্ধ। যাই হোক, আমার ছোট্ট একটা কবিতা এখানে দিতে চাই, পড়তে চাই এই ভিডিওতে। একটু অপেক্ষা করুন আপনারা। আমার কবিতাটি হচ্ছে হাল ছেড়ো না। আমার স্বপ্ন দেখি খোকা তোমার চোখে, মায়ের মতো দেশটা আমি যাচ্ছি তোমার জন্যই রেখে, যতন করে আগলে রেখো বুকে, দানব হানা আসেও যদি রুখে, হাল ছেড়ো না সাহস রেখো বুকে। ধন্যবাদ সবাইকে। আমার ছোট্ট মাত্র কয়েকটা লাইন, এই লাইনের মধ্যে আমি কি লিখেছিলাম তখন আমি বুঝতে পারিনি, তখন আমি কল্পনাও আমার আসেনি, কিন্তু কেন জানি মনের অজান্তেই এই কথাটা চলে আসছিল। অবশ্য আমার এই ছোট্ট কয়েকটা লাইনের মধ্যে কি লিখেছিলাম সেটা আপনারাই বিচার করবেন, সেটা আপনারাই অনুভব করুন। আমাকে অনুপ্রেরণা দিন, উৎসাহ দিন। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।